ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। অনেকে আছে যে চাঁদ দেখছে সারা রাত্র বিভিন্ন গান বাজনা করতে করতে এমন অবস্থায় ঘুমাইছে, ঘুম থেকে উঠতে উঠে ঈদের নামাজ শুরু হয়ে যাচ্ছে। তাহলে তো হলো না। ফজরের নামাজের গুরুত্ব বেশি না ঈদের নামাজের গুরুত্ব বেশি? ফজরের নামাজের গুরুত্ব বেশি। তাহলে সকালটা শুরু করতে হবে কি দিয়ে? ফজরের মাধ্যমে। অর্থাৎ ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা সুন্নাত। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজটা পড়বে, এরপরে সুওয়াক করা সুন্নাত, এরপরে উত্তম রূপে গোসল করা সুন্নাত। গোসল করার পরে পোশাক যেগুলো আছে তার ভিতরে যে পোশাকটা ভালো এই পোশাকটা পরিধান করা। এখানে নতুন পোশাক কিনা লাগবে কোনো জায়গায় বাধ্যবাধকতা আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাবেন, ওখানে যাওয়ার জন্য আপনার পোশাকের ভিতরে যে পোশাকটা একটু ভালো, যেগুলো পুরাতন পোশাক হোক ওটাকে পরিচ্ছন্ন করা, অর্থাৎ উত্তম পোশাকটা পরে ঈদগাহে যাওয়া। ঈদগাহে যাওয়ার আগে কিছু আতর সেন্ট এগুলো ব্যবহার করা, এগুলো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত বলছেন, যাতে করে ঈদগাহে অনেক লোক আসবে, যাতে করে অন্য অন্য ব্যক্তিদেরও কি হয়, ভালো লাগে, খুশি হয়, আপনার কারণে যেন তাদের কষ্ট না হয়। আসার আগ দিয়ে আরেকটা সুন্নাত আছে, ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে ফিতরা আদায় করা। রমজানের ভিতরেও হতে পারে, অর্থাৎ ঈদগাহে যাওয়ার পূর্বে কি আদায় করতে হবে? ফিতরা প্রদান করতে হবে। এই ফিতরা প্রদান করার পরে এরপরে যখন ঈদগাহে যাবে, যাওয়ার আগে মিষ্টি কোনো জিনিস খেয়ে যাইতে হবে। হাদিসের ভিতরে আসছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাইতেন না তিনি খেজুর না খেয়ে, এবং তিনি উইতরান বেজর খেজুর খাইতেন। এখন মিষ্টি কোনো খাবার, সেমাই এই জাতীয় মিষ্টি কোনো খাবার খেয়ে দ্রুত ঈদগাহে যাওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিঠি লিখতেন বিভিন্ন দূর দূরান্তে যে তোমরা ঈদুল ফিতরটা একটু দেরি করে পড়বে, আর ঈদুল আজহা দ্রুত পড়বে, কারণ ওখানে কুরবানির বিষয় আছে। ঈদুল ফিতরের সূর্য উঠে যাওয়ার পরে, অর্থাৎ যখন সূর্য একটা বাঁশ পরিমাণ উঠে যায়, কি পরিমাণ? সূর্য বাঁশের থেকে অনেক উপরে, মানে একটা আইডিয়া, এই পরিমাণ উঠার পর থেকে ঈদুল ফিতরের সময়টা শুরু হয়ে যায়। অর্থাৎ ইশরাকের পর থেকে ঈদুল ফিতরের নামাজটা শুরু হয়ে যায় এবং সূর্য ঢলে যাওয়া পর্যন্ত সময় থাকে। ঈদগাহে যাওয়ার সময় তালবিয়া পড়তে পড়তে যাইতে হবে। কি তালবিয়া? কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তালবিয়া পড়তে পড়তে রাস্তা দিয়ে যাবে, আর নিচু আওয়াজে পড়বে। ঈদুল ফিতরে আস্তে আস্তে পড়তে পড়তে যাবে, আর ঈদুল আজহার দিন, কুরবানির ঈদের দিন উচ্চ আওয়াজে পড়তে পড়তে যাওয়াটা সুন্নাত। এক রাস্তা দিয়ে যাবে আর এক রাস্তা দিয়ে আসবে। এর কারণ এক রাস্তা দিয়ে এই জন্য যাবে, কিতাবের ভিতরে আসছে, ব্যাখ্যার ভিতরে মুহাদ্দিসিন একরাম তারা হাদিসের ব্যাখ্যা করছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিন তরিকিন এক রাস্তা দিয়ে যাইতেন আর এক রাস্তা দিয়ে আসতেন। এর কারণ হলো কিতাবের ভিতরে আসছে, যারা রোজা রেখে তারাবির নামাজ পড়ে ঈদগাহের দিকে যাচ্ছে, তারা এত দামি, তারা যে জমিনের উপরে পা ফেলে ওই জমিনটা তাকে নিয়ে গর্ববোধ করতে থাকে। সুবহানাল্লাহ। যখন সে ফেরত আসবে ওই জমিনটাও গর্ববোধ করবে, তখন দুইটা জমিন গর্বের দিক দিয়ে সমান হয়ে যাবে। কি হয়ে যাবে? যেমন অনেকে হোক এই জমিনটা গর্ববোধ করবে, এই জন্য এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, এই হলো একটা কারণ। আর একটা কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রমজান মাসে রোজা রাখছে, যারা রমজান মাসে তারাবি পড়ছে, যারা ফিতরা জাকাত আদায় করে ঈদগাহে যাবে এবং ঈদগাহ থেকে আসবে, যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তার ভিতরে যত জিন আছে, যত ফেরেশতা আছে, যত পশু পাখি আছে, তারা কিয়ামতের দিন এই ব্যক্তির জন্য সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। যখন অন্য রাস্তা দিয়ে যাবে তখন নতুন কিছু ফেরেশতা, নতুন কিছু জিন, নতুন কিছু গাছপালা তার জন্য সাক্ষী হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব বলছেন এক রাস্তা দিয়ে যাবে আর এক রাস্তা দিয়ে আসবে যদি সম্ভব হয়। ঈদের নামাজটা হলো ওয়াজিব, যদি কেউ না পড়ে তার সে গুনাহগার হবে। ঈদের নামাজ পড়ার ক্ষেত্রে নিয়ম হলো অতিরিক্ত 6 তাকবীর দিতে হবে। কয় তাকবীর? অতিরিক্ত 6 তাকবীর। আমরা যে 2 রাকাত নামাজ পড়ি, ফজরের নামাজ বা অন্য নামাজ, এই নামাজের মতো পার্থক্য হলো অতিরিক্ত 6টা তাকবীর দিতে হয়। এই তাকবীরটা কখন? প্রথম 3 তাকবীর। অতিরিক্ত 6 তাকবীর হলো প্রথমে আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে। আল্লাহু আকবার বলে কি বাঁধতে হবে? এরপরে সানা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, শেষ হয়ে গেল। এরপরে 3 বার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, একবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিলাম, 2 বার আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম। তাহলে এখানে কয় তাকবীর? 3 তাকবীর। এই 3 তাকবীর প্রথম রাকাতে হয়ে গেল। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ দিয়ে সূরা ফাতিহা সূরা মিলায় প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতে, কোন রাকাতে? দ্বিতীয় রাকাতে রুকুর আগে, রাকাতে আল্লাহু আকবার শুরু করে সূরা ফাতিহা পড়বে, সূরা মিলাবে। এরপর রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার একবার, হাত ছেড়ে দেবে, আল্লাহু আকবার 2 বার, হাত ছেড়ে দেবে,
আল্লাহু আকবার 3 বার হাত ছেড়ে দেবে, এবার আল্লাহু আকবার চতুর্থ তাকবীর দিয়ে রুকুতে যাবে। তাহলে প্রথম রাকাতে যে 3টা তাকবীর, এই 3টা তাকবীর হল সানার পরে, কিসের পরে? সানার পরে অতিরিক্ত 3 তাকবীর বলে 3 নাম্বার তাকবীর হাত বেঁধে বাকিটা পড়ে যাবে। আর দ্বিতীয় রাকাতে, কোন রাকাতে? দ্বিতীয় রাকাতে রুকুর আগে অতিরিক্ত 3টা তাকবীর দিয়ে 4 নাম্বার তাকবীরে কোথায় চলে যাবে? রুকুতে চলে যাবে। এরপরে বাকি নামাজ হবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের পরে তিনি খুতবা দিতেন। কি দিতেন? খুতবা দিতেন।